সত্যি আবার স্ত্রীটা করতে হবে। অমঙ্গলের সূচনা হয়ে গেল। আর একটা কথা, যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ সবাইকে সাবধানে থাকতে হবে, আর যেন কোনো রকম অমঙ্গল না ঘটে। ঘটে তো গেল, আবার খুব ভয় হচ্ছে, আবার মেয়ের বিয়েতে অমঙ্গল ঘটলো কেন? অত ভেবো না আলাপি, সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, অন্তরা ঠিক কথা বলেছে, এবার সবাইকে সাবধানে থাকতে হবে। চিনি, বিশেষ করে তোমাকে বলছি, তুমি খুব সাবধানে থাকবে, বিশেষ করে কালকের দিনটা। কালকে দধিমঙ্গল, বুঝেছো? যাক, মিশন সাকসেসফুল। বিয়ের আগের দিনের মজা মাটি সবার। এইভাবেই কাল দধিমঙ্গল পণ্ড করব। দেখব কিভাবে চিনি দ্রোণকে বিয়ে করে। আর শুধু চিনি নয়, আমি সবাইকে বলছি, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে। কাল সকাল থেকে বিয়ের যা যা নিয়ম হয় সবটা মেনেই কিন্তু এই বিয়েটা হবে। কোনো কিছুতে যেন আর কোনো গন্ডগোল না হয়, সেদিকে কিন্তু সবাইকে নজর রাখতে হবে। আর যা হওয়ার হয়ে গেছে, কাল থেকে আর আমি কোনো গন্ডগোল চাই না, ব্যাস। সব রিচুয়াল হবে, চিনিরও আবার দাদা ভাইরও। কি দারুণ মজা হবে বলতো। আমরা তো আবার দুদিকেই মজা করব। আবার ভোরবেলা জল সইতে যাব। আচ্ছা, সেটাও কি দুদলই যাবে না এক দল গো? হ্যাঁ, সব আলাদা আলাদা হবে, বুঝতে পেরেছিস? আর শোন, আনন্দ করতে গিয়ে তোরা আবার মিশে যাস না কিন্তু, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তোরাও কিন্তু নজর রাখবি সেদিকে। মা কি বলছে শুনেছো? এই চিন, তুমি আবার কোন ভাবনায় ডুবে গেলে? না, একটা ব্যাপার আমার খুব খটকা লাগছে ছোট মালিক। সত্যি কি আমি ওই মৌটুসির পোকামের জন্য পড়ে গেলাম, নাকি কেউ আমাকে ইচ্ছে করে ল্যাং মারলো, আর ওই বেচারি মৌটুসিটা ওর ঘাড়ে গিয়ে দোষ পড়লো? কি বলবো? তোমাকে আবার কি ল্যাং মারবে? আমাকে ল্যাং মারার লোক কি এই বাড়িতে কম আছে নাকি? কি করে যে আমি এদের মধ্যে সামিল হই বুঝতে পারছি না। তা কম নেই, তুমি বেশি স্ট্রেস নিও না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলেই ভালো ছোট মালিক, কিন্তু কেউ যদি এটা ইচ্ছে করে করে থাকে তাহলে এটা সে কালকে আবার করবে, যাতে আমাদের বিয়েতে কোনো না কোনো অমঙ্গল হয়। দেখো চিনি, কেউ যদি থেকেও থাকে তাতে কোনো লাভ হবে না, কারণ আমরা জন্ম জন্মান্তরের জন্য আটকে গেছি। কেউ আমাদের অমঙ্গল আলাদা করতে পারবে না। চিনির মুখ দেখে মনে হচ্ছে ল্যাং মারার ঘটনায় ওর সন্দেহ আছে। ওর যখন সন্দেহ হয়েছে তখন নিশ্চয়ই কেউ ওকে ল্যাং মেরেছে। আর যদি তেমন কেউ থাকে, তার মানে সে বিয়েতে বিঘ্ন ঘটাতে চাইছে, কালকে আবার বিঘ্ন ঘটাতে চাইবে। আমি যদি ধরে দিতে পারি সে কে, তাহলে হয়তো এরা আমাকে কিছুটা গুরুত্ব দেবে। ধরতে হবে, সজাগ থাকতে হবে। চিনি, দ্রোণ, আমি কিছু বলছি তো নাকি? এই হ্যাঁ মা, বলো। বলছি যে চিনি আজকে মায়ের সাথে শোবে, বুঝতে পেরেছিস? আর দ্রোণ শোবে চিরোর সাথে। আমি? কেন, কোনো অসুবিধা আছে নাকি তোর? না না, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট শিওর হওয়ার জন্য আরেকবার জিজ্ঞেস করে নিলাম। কিরে ভাইপো, আমার পাশে শুয়ে ঘুম আসবে তো তোর? মা, আমার না একটা কথা বলার আছে তোমায়। সব নিয়ম ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির এগুলো আলাদা আলাদাই হবে তো? হ্যাঁ, তাই তো হবে। কেন, কোনো সমস্যা আছে? না, সমস্যা তো একটা আছেই মা। আসলে মেয়ের বাড়ির লোক বলতে তো আমার মা
আর বাবা, এছাড়া তো আর কেউ নেই। তাই আমার দিকে রিচুয়াল করতে ছোট মালিকের থেকে কিছু আত্মীয় আমার ধার চাই। তাহলে এখন বাড়িতে যারা যারা আছে তাদের মধ্যে দুভাগে একটু দলটা ভাগ হয়ে যাক। মেয়ের বাড়িতে কোনো আত্মীয় না থাকলে সত্যিই খুব সমস্যা হয়ে যাবে গো মা। সেই ভালো, তাহলেই তো জমবে। চলো তাহলে এখনই ভাগ করে ফেলা যাক। হ্যাঁ, ভাগ করে ফেলো কে কার দলে থাকবে। না না, ভাগাভাগিটা আমি করব। মা, বড় মালিক, পিসি ঠাম্মি, শিল্পী আর হচ্ছে ছোটকা, এরা হচ্ছে ছোট মালিকের দলে। হ্যাঁ, আর পিসি ম্যাডাম, কর্তামা, মৌলি আর হচ্ছে চিনি দাদু, এরা আমার দলে। কর্তামা, আপনার কোনো আপত্তি নেই তো? আমি কিন্তু ইচ্ছে করেই আপনাকে আমার দলে টানলাম। আসলে সবকিছু ভুলে নতুন করে আমাদের যখন সম্পর্কটা শুরুই হয়েছে, তখন একসাথে থাকলে তো আরো জোরদার হবে, তাই না? তাই আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? বরং তোমার কথা শুনে আমার ভালোই লাগলো, আমি রাজি। ভালোই হলো, বাড়ির সবাই কোনো না কোনো পক্ষের হয়ে রিচুয়ালে ব্যস্ত থাকবে, কাজে আমার দিকে কারোর নজরই থাকবে না। আমার কাজ আমি ঠিক মতন করতে পারবো। দধিমঙ্গলটা সারতে হবে তো, তারপরে তো জল সইতে যেতে হবে। এই খালি বাসন নিয়ে এলে কেন? দই কোথায়, চিড়ে কোথায়? আমি গিয়ে সব নিয়ে আসছি। একটা চিড়ে আমি নিয়ে যাচ্ছি, এর মধ্যে আরেকটা চিড়ে আছে, সেটা খুঁজে চিনিটার ওখানে পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? পারবে তো? সূর্য ওঠার আগে দধিমঙ্গলের দই চিড়ে দিয়ে আমার দধিমঙ্গল হবে। দই চিড়েটা তো এখনো এলো না। অন্তরা যে বললো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।